ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ব্যবসা করার জন্য মানুষকে বাহিরের দেশ পর্যন্ত পাঠাইছেন। যেই বান্দাকে বাহিরে ব্যবসা করার জন্য পাঠাইলেন, ওই বান্দা বাহিরে ব্যবসা করার জন্য যাওয়ার পরে নির্দিষ্ট টাইমে ব্যবসা না করিয়া বহুদিন পরে ফিরে আসলেন। বহুদিন পরে ফিরে আসিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে যেই পরিমাণ লাভ দেওয়ার কথা তার চাইতে বেশি লাভ ইমাম আযম আবু হানিফাকে দিলেন। ইমামে আযম আবু হানিফা ডাক দিয়া বললেন, ও ভাই, আমি যেই পরিমাণ লাভ করার কথা ছিল তার চাইতে বেশি পাইলাম কেন? ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আযম আবু হানিফা, আমি ওই জায়গায় ব্যবসা করার জন্য যাওয়ার পরে যেই মালের চাহিদা মানুষের বেশি, ওই মালটা আমি আটকায় রাখলাম। যেই মাত্র বাজারে সম্পূর্ণ মাল বিক্রয় হয়ে গেল, এই বিক্রয় হয়ে যাওয়ার পরে যেই সমস্ত মালের অভাব দেখা দিল, আর আমি যেই মালটা আটক করে রাখছি ওই মালটা পরবর্তীতে বেশি দামে বিক্রি করলাম। চিন্তা করে, যেই মালটা বাজারে আছে ওই মালটা উনি বিক্রি করেন নাই, যখন অন্যান্য দোকানের মাল শেষ হয়ে গেছে এই মালের অভাব দেখা দিছে। যেই মালের অভাব বেশি এই মালের দাম বেশি, ঠিক না? যেই মালের অভাব বেশি সেই মালের দাম বেশি। বর্তমানে ইলিশ মাছের দাম না কম না বেশি? ইলিশ মাছের দাম কম না বেশি? বেশি। এখন যদি কোনো বান্দা 10টা ইলিশ মাছ আপনাদের নীলপুর বাজারে নিয়ে আসি, তাহলে 2000 টাকা করে পিস নিতে রাজি আছে না নাই? আছে। তো আবু হানিফা যেই বান্দাকে ব্যবসা করার জন্য পাঠাইলেন, ওই ব্যবসার যেই জিনিসগুলো ছিল উনি ওই সময় বিক্রি না করিয়া যেই সময় অভাব দেখা দিছে ওই সময় ওই মালগুলা বিক্রি করছেন, যার কারণে অতিরিক্ত টাকা তিনি লাভ করতে পারছেন। এটাকে বলা হয় ইহতিকার, স্টক করা। যেই মাত্র আবু হানিফার কাছে অতিরিক্ত টাকা নিয়ে আসলেন, অতিরিক্ত টাকা নিয়ে আসার পরে আবু হানিফা বললেন, এত টাকা লাভের আশা তো আমার ছিল না, তুমি কেমনে এত টাকা লাভ করছো? তখন ওই বান্দা বলে, আমি মালগুলাকে স্টক করে রাখছি, পরবর্তীতে যখন অভাব দেখা দিল তখন আমি মালগুলা অতিরিক্ত দামে বিক্রি করছি। আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই অতিরিক্তটা আমার দেওয়ার কারণে আমার সাথে যত টাকা লাভ ছিল সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এই সামান্য টাকা লাভ বেশি করার কারণে উনার পকেটে আরো যা টাকা ছিল সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কাদের খুদ রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই সামান্য অতিরিক্ত লাভ পাওয়ার কারণে বাকি সম্পূর্ণ টাকা ব্যবসা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কেন? আল্লাহর ভয়, যে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং ইসলামের আরেকটা বিধান হলো ইহতিকার করা, স্টক করা। এটা ইসলামে জায়েজ নাই। এই জন্য না জায়েজ পন্থায় টাকা আসার কারণে সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। এটা ছিল ইসলামের বিধান। কিন্তু আমাদের সমাজের মধ্যে, আমাদের ব্যবসার মধ্যে এই সুযোগটা মানুষ বেশিরভাগ তালাশ করে, যে আমি যদি একটু স্টক করে রাখতে পারি, কিছু টাকা বলন লাভ করতে পারি, তাহলে তো আমার ভালো। অথচ আমরা দাবি করি মুসলমান, আমরা দাবি করি আল্লাহকে ভয় করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার নাম তাকওয়া না। আত-তাকওয়া হাহুনা, যে তাকওয়া হলো অন্তরের জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আত-তাকওয়া হাহুনা ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূল বলেন তাকওয়া শুধু টুপির নাম নয়, তাকওয়া শুধু দাড়ির নাম নয়, তাকওয়া শুধু পাঞ্জাবির নাম নয়। এক ব্যক্তি পাঞ্জাবি পরছে,
লম্বা পাগড়ি পরছে, লম্বা জুব্বা পরছে, এই সবগুলা পরার পরে আপনি মনে করবেন বড় আল্লাহওয়ালা, বড় মুত্তাকি, বড় পরহেজগার, বড় নামাজি। না, এই মানুষটা নামাজি না, এই মানুষটা নামাজের বেশ ধরছে, বাস্তবে সবচাইতে বড় চোর। ঠিক কিনা? মানুষ নামাজের বেশ ধরতে পারে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম পালন করবা, আলেম চিনবা, হকপন্থী বাতিলপন্থী চিনবা, যাচাই করো। আলেমদের বেশে বাতিলপন্থী এই দেশের অভাব না। এই জন্য আমরা হক উলামায়ে কেরাম সব সময় মুসলমানদেরকে, সব সময় আপনাদেরকে আমাদেরকে সতর্ক করে আসতেছেন যে বাতিলদের থেকে সব সময় নিজেকে ফিরিয়ে রাখো, কারণ বাতিলেরা সব সময় হকের লেবাস করে। তো বলছিলাম ব্যবসার ক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন তাকওয়া অবলম্বন করেছেন, কেমন আল্লাহর ভয় ছিল। আজ আমাদের ভিতরে এগুলা নাই, আমাদের ভিতরে এগুলা নাই। ব্যবসার ক্ষেত্রে শুধু ধোঁকা, ব্যবসার ক্ষেত্রে শুধু মানুষকে চাকচিক্য দেখানো, ব্যবসার ক্ষেত্রে লাভ কত বেশি করা যায়। আর আমাদের আকাবির উলামায়ে কেরাম তাবিঈন সব সময় আল্লাহকে ভয় করছেন, সব সময় আল্লাহকে ভয় করছেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেকটি এইভাবে মাকালা পাওয়া যায় যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহকে ভয় করেছিলেন। এইগুলা যদি মুসলিম উম্মাহ না জানে তাহলে সঠিক সে ক্রয় বিক্রয় করতে পারবে না, হক পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই জন্য অত্র বাজারের সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এক নাম্বার, ব্যবসা করার সময় আল্লাহর ভয় অন্তরে রাখুন। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে তাহলে মানুষকে ঠকাবেন না, অনর্থক চাহিদার চাইতে বেশি লাভ করবেন না, এবং ভেজাল মুক্ত মালগুলা উপরে না দিয়া ভিতরে রাখিয়া এই ভেজাল মুক্ত মালগুলারে বিক্রি করার জন্য মানুষকে ধোঁকা দিলা, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। ইসলাম বলে যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা মাকালা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে একটি কাপড়ের তান আসলো, কাপড়ের বড় একটা তান। এই তানটা যখন আসলো, কাপড়ের ভিতরের অংশে কিছু বাদ কাপড় ছিল আর বাহিরে ছিল কিছু ভালো কাপড়। এই কাপড়টা যখন বিক্রি হবে তখন ওনার কর্মচারীকে বলেছিলেন যে এই কাপড়ের তানটা যখন তুমি বিক্রি করবা তখন মানুষকে বলে দিও যে ভিতরে এতটুকু অংশ বাদ। যেই কর্মচারীকে বলছেন সেই কর্মচারী বিক্রি করার সময় সে ভুলে এই কথাটা বলতে পারে নাই, সম্পূর্ণ কাপড় সে যা যেই দাম ছিল এই দামে বিক্রি করে ফেলছে, সে ভুলে এই কথাটা বলতে পারে নাই। ইমাম আজম আবু হানিফা বলেছিলেন যে তুমি এই কাপড়টা বলে দিও যে এতটুকু অংশ বাদ আছে, তাহলে মূল্যটা কিছু কম পাইবা। যেহেতু সব কাপড় বলে বেচে ফেলছে, ভালো দামে বড় দামে বেচে ফেলছে, বেচার পরে ইমাম আজম আবু হানিফার কাছে যখন টাকাটা দিল, বললো কত টাকা বেচছো? বলে এত টাকা। বলে তুমি তো বেশি বেচছো। বলে আমি তো বলেছিলাম এইভাবে তুমি তাকে বলার জন্য যে কাপড় এতটুকু অংশ বাদ, তুমি এই কথা কি বলো নাই? তিনি বললেন যে না, আমি তো ভুলে গেছি। বলে যেই টাকাটা তুমি কেশে রাখছো সব টাকাগুলা, আমার কেশের যা টাকা আছে সবগুলা আল্লাহ রাস্তায় দান করে দাও। বলেন সুবহানাল্লাহ। এই কাপড়টা বেচিয়া শুধুমাত্র 1000 টাকা দাম হইল, কিন্তু ওনার কেশে ছিল আর অনেক টাকা। এই সামান্য সন্দেহ থাকার কারণে, যে এই কথাটা না বলার কারণে যে লাভটা উনি আসছে, ওনার পকেট থেকে কেশে থেকে আর অতিরিক্ত টাকাগুলো সব আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। কেন? বলে আল্লাহর ভয়। কিয়ামতের দিন এই কথাটা না বলার কারণে আমাকে জাহান্নামেও যেতে হতে পারে। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন যে ইমাম আজম আবু হানিফা কুফার মধ্যে সারা নগরে ঘুরে বেড়াইছেন, যে ওই মানুষটাকে কোথায় পাওয়া যায়, তাকে কোথায় পাওয়া যাবে, তাকে গিয়া বলা হবে যে আমার তানের মধ্যে এই অংশটুকু কাপড় বাদ ছিল। ইমাম আজম আবু হানিফা সারা কুফা নগরীর মধ্যে বেড়াইছেন, চক্কর দিছেন, তালাশ লাগাইছেন ওই ব্যক্তিকে কোথায় পাওয়া যায়। ঘুরতে 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 ওরা ওই ব্যক্তিকে পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ভাই
তোমার কাছে আমার কর্মচারী এই কাপড়ের টানটা বিক্রি করেছিল, আমি বলেছিলাম যে তোমাকে এই কথা বলার জন্য, কিন্তু বলে আমার কর্মচারী বলতে পারে নাই। এখন আমি তোমাকে বলতেছি, আমার এই কাপড়ের টানের মধ্যে এই অংশটুকু বাদ ছিল, তুমি অতিরিক্ত মূল্য খরিদ করেছো, অতএব তোমার মূল্যটুকু ফেরত নাও। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামী ব্যবসা, এটা হলো ইসলামী ক্রয় বিক্রয়। আজ আমাদের সমাজের মধ্যে এগুলা পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণভাবে আমাদের আকাবির আসলাফদের নমুনা অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।